অনিরাপদ ড্রামের ভোজ্য তেল ব্যবহারের প্রতিবাদে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত। বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব পাবনা জেলা শাখার আয়োজনে আজ শনিবার ২০ এপ্রিল বেলা 11:30টায় অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং ফুড গ্রেডবিহীন ড্রামের ভোজ্য তেল ব্যবহারের প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধনের অংশ হিসেবে পাবনা প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব। মাছরাঙ্গা টিভির বিশেষ প্রতিনিধি উৎপল মির্জা, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, জেলা কৃষক লীগের সহ সভাপতি আলহাজ হাবিবুর রহমান হাবিব, অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবেক জিএম নাসির উদ্দিন, শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ডক্টর আল আমিন, সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সভাপতি ডক্টর মনসুর আলম, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহানুল ইসলাম, শহীদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, ক্যাব পাবনার যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আল কামাল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, মহিলা বিষয়ক সহ সম্পাদক মাহিমা বিশ্বাস মাহি, কার্যকরী সদস্য মাহবুবা কাজল, রানা গ্রুপের জেনারেল ম্যানেজার মোনায়েম খান, কর্মকর্তা শহীদুল ইসলাম, পাঠশালার সাধারণ সম্পাদক শিশির ইসলাম, কৃষিবিদ নাজিম উদ্দিন, পাবনা টেকনিক্যাল ফিটনেস ক্লাবের সেক্রেটারি রবিউল করিম, সহকারী শিক্ষক আব্দুস সালাম, দৈনিক পাবনার বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক রহমতুল্লাহ দোলন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি নবী নেওয়াজ ও ফরিদপুর উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম রনি, দৈনিক ভোরের দর্পণ জেলা প্রতিনিধি হুমায়ুন রাশেদ, সাংবাদিক আব্দুল কাদের, সাংবাদিক রবিউল ইসলাম, সাংবাদিক করুণা নাসরিন, উত্তরণ সাহিত্য সংগঠন পাবনার সহ সভাপতি মাসুদ হাসান রনি ও সহ সাহিত্য সম্পাদক মঞ্জু আরা ইয়াসমিন, সাংবাদিক জেসমিন খাতুন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, জীবন বীমা কর্পোরেশনের ডিও আজিজা পারভিন, বিং হিউম্যান বাংলাদেশের সভাপতি সোয়াইব আহমেদ, সদস্য টিপু সুলতান, প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আলম, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে উপস্থিত সকলে আব্দুল হামিদ রোডের বিভিন্ন দোকানে ভোজ্য তেল বাজারজাতে অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং ফুড গ্রেডবিহীন ড্রাম ব্যবহার কেন নিষিদ্ধ সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। সিএনএফ টিভি, আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ।